হ্যালো গাইস, আমার আজ নাদ রুটি বানাবো। তার জন্য আমাদের আটা এসে গেছে। তার সাথে তোমার লাগবে খাবার সোডা আর কিছুটা লবণ, যাতে একটু ভালো লাগে। তার সাথে একটু পানি নিয়েছি, পানি নিয়ে এটা দেখে নেন, এটা পানি। ঠিক আছে, এবার এর থেকে আমরা এক পানি নেবো কিছুটা। এবার আমরা একটু পানি ঢেলে দেবো। কিছুটা পানি পড়ে গেল, কিন্তু আমার বউ তাকাচ্ছে মুখ পানে, কি বলবো, আর হাসছে। এবার কিছুটা আমরা এটা কিছুটা আটা নিয়ে নেবো এতে। কারণ আমরা 4টে রুটি বানাবো এটা, তার জন্য তিন মতন নিলাম, 3 চামচ নিলাম এখানে। এবার কিছুটা সোডা দিয়ে দেবো। আমার বউ এবার কিছুটা সোডা দিয়ে দিচ্ছে। এবার কিছুটা নুন দিয়ে দেবে। নুন দিয়ে দিলাম, নুনটা কিন্তু বসিয়ে দিয়ে দিলে। এবার আমরা এটাকে একটু আচ্ছা তারে আটকাবো। আর একটু পানি লাগবে, কারণ এইটা আটাটা খুব বেশি হয়ে গেছে। এবার আমরা আটকাতে থাকবো। যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারাও শিখেলেন এমন ধারা করে, আপনাদেরও বাড়িতে বৌদিদেরকে দাদাদেরকে খাওয়ানো হবে। থোড়া একটু পানি লাগবে। এই আমরা করে নেব। আমাদের রেসিপি কমপ্লিট। আচ্ছা তারে তোমার ময়ন দিলাম, যাতে হালকা হালকা পাতলা পাতলা হয়ে যায়। চলা আমাদের রান্নাঘর যেতে হবে। এবার আমরা রান্নাঘরে চললাম। আমাদের ছোটোখাটো রান্নাঘর, এটা গ্যাস, আর আমাদের এটা তাওয়া, সিলিন্ডার। আমরা এবারে গ্যাসটা ধরে দেবো। গ্যাসটা ধরে দেওয়া কমপ্লিট। এবার আমরা চাপাবো তাওয়া। আমাদের হয়ে গেল তাওয়া চাপানো। এবার তোমার করবো, তাওয়াটা একটু তাত হবে। তার বাদ আমরা এই যে আমাদের রেসিপিটা দেবো, ঢালবো, যাতে আপনারা শিখে নেবেন। দেখতে থাকুন আপনারা, শেষ অবধি ভিডিওটা দেখবেন, খুব সুন্দর লাগবে আপনাদেরকে। এবার আমরা দিয়ে দেবো এই যে রেসিপিটা তৈরি করলাম, দেখেন এই রেসিপিটা আমরা এখন দিয়ে দেবো। আমরা দিয়ে দিই। একটু হাতে করে ধরো তো, এটা ধরো, আটাটা ধরো। এবার আমরা একটু আটা ধরলাম, 2 চামচ দিয়ে দিলাম এতে। একটু পাক মেরে দিলাম, যাতে বড় হয় জিনিসটা। আমাদের হয়ে গেল এটা। এবার এটা কিছুটা শুকাবে, তারপর দেখাবো আপনাদেরকে। কিছুটা শুকিয়ে গেছে। এবার এটাকে আমরা উল্টে দেওয়ার ব্যবস্থা করব। দেখেন এটা হয়ে গেছে অলরেডি। এবার আমরা এটাকে উল্টে দেবো। উল্টে দিলাম।